নিজের প্রথম মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জয়ের স্বাদ পায়নি কিলিয়ান এমবাপ্পে। দলের হয়ে শিরোপা শূন্য থাকলেও ব্যক্তিগত অর্জন ঠিকই হয়েছে ফরাসি তারকার। লা লিগায় ৩১ গোল করে চলতি মৌসুমে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের সেরা গোল স্কোরার নির্বাচিত হয়েছেন তিনি। শেষ মুহূর্তে এসে লড়াই জমে ওঠে ভিক্টর ইয়োকেরেস ও মোহামেদ সালার সাথে। তবে স্পোর্টিং সিপি ও লিভারপুলের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন এমবাপ্পে। লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে জোড়া গোল করে নিজেকে নিয়ে যান ধরাছোঁয়ার বাইরে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্পেনের শীর্ষ লিগে এমবাপ্পের ৩১ গোল উয়েফার গাণিতিক পদ্ধতি অনুযায়ী রিয়াল তারকাকে এনে দিয়েছে ৬২ পয়েন্ট। উয়েফার কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ৫ লিগে করা প্রতিটি গোলকে ২ দিয়ে গুণ করে পয়েন্ট দেওয়া হয়। অন্যদিকে স্পোর্টিং সিপির হয়ে ৩৯ গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস, যা এমবাপ্পের চেয়ে বেশি। তবে র্যাঙ্কিং অনুযায়ী পর্তুগিজ লিগ শীর্ষ ৫ লিগের বাইরে হওয়ায় এগিয়ে যায় এমবাপ্পে। প্রিমিয়ার লিগে প্রতি গোলে ১.৫ যুক্ত হওয়ায় ইয়োকেরেসের পয়েন্ট ৫৮.৫। এছাড়া লিভারপুলের মোহামেদ সালাহ ২৯ গোল করে ৫৮ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছেন ৩ নম্বরে। রিয়ালের হয়ে এর আগে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন হুগো সানচেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় এবার ৩৪ ম্যাচে ৩১ গোল করেন এমবাপ্পে, যা তাকে এনে দিয়েছে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফিও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে ৫৫ ম্যাচ খেলে এমবাপ্পে করেন ৪২ গোল।